সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে বললেন, নেতা যখন এমন ভালো হবে, কখন ভালো হবে? আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে। ভালো নেতা পাওয়ার গেলে ওই ডক্টর কামালের সংবিধান দিয়ে হবে না, আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল কোরআনের আলো ঘরে ঘরে বললে হবে না, ঘরে ঘরে। এক দিলে দিলে এটার কোন মাল রে? দিলে দিলে কোরআন জ্বালান যাবে না, আসল জায়গার থেকে কোরআন আমাদের কাছে আসতে হবে। ধরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এই জন্যে জায়গাটার নাম হলো সংসদ। সবাই বলবেন অবস্থা কিন্তু খুব ভালো, আপনার বুঝতে পারতেছেন না, কিন্তু প্রতিদিন আমি গত রাত্রে ওয়াজ করছি সেই চাঁপাইনবাবগঞ্জ, তার আগের দিন ওয়াজ করেছি সেই রংপুরে, আজকে ওয়াজ করতেছি সিরাজগঞ্জে, আগামীকাল ওয়াজ আছে ঢাকা গাজীপুরে। এক এক দিন এক এক জায়গায় ওয়াজ, প্রত্যেক দিন দেখতেছি পরিবেশ ভালো হচ্ছে। জোরে খান সুবহানাল্লাহ। আশা করা যায় ইনশাআল্লাহ, কারণ ডাকসু আর জাকসু দুটা নির্বাচন হওয়ার পরে জনগণ বুঝিছে সাধারণ জায়গায় ভোট মারবি না, আসল জায়গায় সিল মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য একেবারে অন্তর থেকে বিশ্বাস করে সবাই বলবেন আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালো? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। তাহলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চললে নেতা কেমন হবে? আচ্ছা, নেতা ভালো, কিন্তু কর্মী কেমন হবে বুঝানোর জন্য বলতেছে, একটু মনোযোগ দেবেন। হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়ে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। দুই পাহাড়ের মাঝখানে একটা কি পথ? ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে, ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার সামনে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তর কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে হিজাবের ভিতর থেকে মেয়েটা বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন বলতেছে, মা, এই নির্জন গিরিপথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পেছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? সঙ্গে সঙ্গে মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যেদিন থেকে হযরত ওমর আল্লাহর আইন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। আজকে 2000 টাকার জুতা পাওয়া দে, আপনি যখন উল্লাপাড়ার কেন্দ্রীয় মসজিদে জোহরে নামাজ পড়তে যাবেন, আপনি চিন্তা করে দেখেন তো, জুতা কি আপনি মসজিদের দরজা থবেন না হাতত নেবেন? বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে জুতা কি করবেন চিন্তা করেন তো। জুতা যখন হাতে নিয়ে মসজিদে ঢুকতেছেন, এমন সেই মুয়াজ্জিন বলতেছে, আপনি কার ভয়ে ঢুকতেছেন? আল্লাহর ভয়ে। তো আল্লাহর ভয়ে ঢুকতেছেন, জুতা কেন? তখন বলতেছে, আল্লাহর ভয়, চোরের ভয়, দুটারই ভয়। যতদিন পর্যন্ত আল্লাহর ভয়, চোরের ভয় অন্তরে থাকবে, ততদিন নামাজ মানুষ পড়বে, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। সেই দিন আল্লাহর দরবারে নামাজ কবুল হবে যেদিন শুধুমাত্র আল্লাহর ভয় ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আর আল্লাহর ভয় সমাজের মধ্যে কায়েম করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। জোরে কোন কথা ঠিক? মেয়েটা বলতেছে, পথিক, হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে আমার অন্তরে আর কোনো ভয় নাই, একটা মাত্র ভয়, সেই ভয়টা কার? ওমর ফারুক বললেন, মা, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চাল চলন দেখে মনে হচ্ছে তুমি একজন দুঃখী নারী। তুমি একজন কি নারী?
খুব খেয়াল করবেন, কারণ তুমি ধীর গতিতে চলতেছ, তোমার চলন দেখে বোঝা যাচ্ছে তুমি একটা দুঃখী নারী। মেয়েটা বলতেছে পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি। আমি আসলে একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হজরত উমরকে আমি খুঁজতেছি। আর 1-8 দিনের মধ্যে যদি না পাই, কয়দিন হলে খুঁজতেছে? আর 1-8 দিনের মধ্যে যদি না পাই, আমি আসল জায়গার বিচার দেব। কোন জায়গার বিচার দিবি? ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে, কারণ আসল জায়গায় বিচার দেওয়া মানে বুঝতেছেন আল্লামা সাইদের কোনো দোষ নাই। এরপরও তাকে মিথ্যা দোষে জেলখানায় বন্দি করে রাখলেন। আমরা দোয়া করতেছিলাম, আল্লাহ সাইদি হুজুরকে হেফাজত করো, তাকে সুস্বাস্থ্যের অধিকারী বানিয়ে দাও। জেলের ভিতরে মানুষটা দিন দিন সুস্থ হচ্ছিল, অথচ তাকে আবার জেলখানা থেকে হাসপাতাল নিয়ে গিয়ে অন্যায়ভাবে হত্যা করা হলো। যে আল্লাহর অলিকে অন্যায়ভাবে হত্যা করা হলো, সঙ্গে সঙ্গে বাংলার অধিকাংশ মুসলমান চোখের পানি নিয়ে আসল জায়গায় বিচার দিল। আল্লাহ আল্লাহ গো, বাংলাদেশের আদালতে কোনো বিচার হবে না। বাংলাদেশের আদালত ভালো মানুষকে জেলখানায় দেয় আর খারাপ মানুষকে জেলখানা থেকে বের করে দেয়। আসল জায়গায় যখন বিচার দিল, তখন আল্লাহ বলে, হাসিনা তুই আর থাকবার পারবি না। আল্লাহ ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। এমন ধরা ধরছে, মেম্বার থেকে এমপি, মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত পালায় গেছে। জোরে কোন কথা? বোঝা লাগবে ভাইজান, আসল জায়গা। জোরে কোন জায়গা? আসল জায়গায়। যেই মাত্র মেয়েটা বলেছে, পথিক আজকে 6 দিন হলে আমি ওমরকে খুঁজতেছি, আর 1-8 দিনের মধ্যে যদি না পাই, আমি আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে তোমার কম্পন শুরু হয়ে গেল। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াসিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুকের চোখে পানি পড়া শুরু হয়ে গেল, গোটা দেহ থরথর করে কাঁপতেছে। কারণ যে ওমর খলিফা হওয়ার পর থেকে দুঃখী মানুষকে খোঁজে। দুঃখী মানুষকে কে খোঁজে? ওমর খোঁজে। দিনেও খোঁজে, রাতেও খোঁজে। সবাই যখন ঘুমায়, ওমর ফারুক ঘুম পাড়ে নাকি? একদিন গভীর রাত্রে মানুষের সুখ এবং কষ্ট, দুঃখ, শান্তি দেখার জন্যে চোরের মতন চুপি চুপি ঘুরতেছে। হঠাৎ দেখতে পায় মরুভূমির মধ্যে তাঁবু, সেই তাঁবুর মধ্যে কে যেন কি পাক করতেছে, আর সাইড থেকে 2 বাচ্চা খালি কাঁদতেছে আর বলতেছে, মা তাড়াতাড়ি আমাদেরকে খাবার দাও, আমাদের ক্ষুধার জ্বালে আমরা বাঁচতেছি না, আমাদের খাবার দাও মা, খাবার দাও। মা বলতেছে, বাবা একটু ধৈর্য ধরো, খালি গোস্তটা সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে এই গভীর রাত, গোস্ত সিদ্ধ হয় না। দমবার গোস্ত হলে বড় জোর 8 ঘন্টা লাগবে, উটের গোস্ত হলে 1 ঘন্টা লাগবে, কিন্তু এত রাত হয়ে যায়, এখন পর্যন্ত গোস্ত সিদ্ধ হয় না। এটা কিসের গোস্ত রে? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা তাঁবুর নিকটে গিয়ে বললেন, মা তুমি কেমন মা? তোমার সন্তান ক্ষুধার জ্বালায় কান্দে আর তোমার গোস্ত সিদ্ধ হয় না। মেয়েটা বলতেছে, পথিক আমার বাড়ি হলো ইয়ামিন দেশে, আমি শুনেছি মদিনার খলিফা ওমর অত্যন্ত ভালো মানুষ। আমি আমার 2-3 বাচ্চাকে নিয়ে ওমর ফারুকের দরবারে যাবার চাইছিলাম, কিন্তু গতকাল বিকালবেলা এত মানুষের ভিড়, আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে ওমরের দরবারে যাওয়ার পারি নাই। আমি আমার 2টা বাচ্চাকে নিয়ে আগামীকাল সকালবেলা ওমরের দরবারে যাব। এই নিয়তে রাতের বেলা তাঁবু টাঙ্গাইয়া আমার 2টা বাচ্চাকে বুকের মধ্যে নিয়ে আমি ঘুমাবার চাই, কিন্তু বাচ্চা 2টার এত খিদা লাগছে, খিদার জ্বালায় যখন কান্না শুরু করেছে, আমি তাদেরকে মিথ্যা সান্ত্বনা দেওয়ার জন্যে পাতিলের মধ্যে পানি আর পাথর দিয়ে নিচে আগুন জ্বালায় বলতেছে, বাবা গোস্ত সিদ্ধ হলেই তোমাদের খাবার দেব। আমি মনে করেছিলাম আমার সান্ত্বনা শুনতে শুনতে এক সময়
সময় দুইটা সন্তান ঘুমিয়ে যাবে, কিন্তু এদের পেটে এত খিদা, এরা ঘুমাবার পারতেছে না। আমার মনে হয় আজকে রাত পর্যন্ত আমার সন্তান দুইটা আর বাঁচবে না। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধরো। এই কথা বলার পরে এক দৌড়ে বাইতুল মালের দরজায় গিয়ে বললেন, আসলাম তাড়াতাড়ি দরজা খুলে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছি, আমির আল মুমিনিন, কোথায় খাবার বস্তা নিয়ে যাওয়া লাগবে আপনি আমারে বলেন, আমি সেখানে পৌঁছায় দিব। ওমর ফারুক বলেন, আসলাম রে, একজনের পাপের বোঝা আর একজন কেউ মাথায় নিবে না, দে দে তাড়াতাড়ি আমার মাথায় উঠে দে। সঙ্গে সঙ্গে আসলাম বড় একটা খাবার বস্তা ওমর ফারুকের মাথায় যখন তুলে দেয়, অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর বস্তা মাথায় নিয়ে এত জোরে দৌড়ায়, পিছন দিক থেকে আসলাম বলে, আমির আল মুমিনিন, এত জোরে দৌড়াইতে গিয়ে আপনি পড়ে কষ্ট হবে। ওমর ফারুক বলে, আসলাম রে, সময় মতো যদি পৌঁছবার না পারি তাহলে জাহান্নামের আগুনে আল্লাহ ওমরকে পুড়ায় ফেলবে। এক দৌড়ে বস্তা নিয়ে তাবুর নিকটে গিয়ে বললেন, মা তাড়াতাড়ি রুটি আর হালুয়া তৈরি করো। মেয়েটা রুটি আর হালুয়া তৈরি করে ওমর ফারুকের হাতে যখন দেয়, ওমর ফারুক দুইটা বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে রুটি হালুয়া যখন মুখে দেয়, দুইটা বাচ্চা খায় আর ফ্যাল ফ্যাল করে তাকায় থাকে। দুইটা বাচ্চার মুখে হাসি, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওমর ফারুক কপালে চুমো দিয়ে বলে, বাজান তোমাদের মুখে হাসি দেখতে পাই, অথচ তোমরা কাঁদতেছ। বাচ্চা দুইটা বলে, আমরা এতিম গো, আমাদের কোনো বাবা নাই, কিন্তু আজকে দেখতেছি বাবার চাইতে বেশি দরদ দিয়ে তুমি আমাদের খাওয়াইতেছো। তুমি কে গো পথিক, এই নিশিরাত্রে তুমি আমাদের মুখে খাবার তুলে দাও। সঙ্গে সঙ্গে ওমর ফারুক বললেন, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, এই অধমকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। তারপর ভিতর থেকে মহিলা বলতেছে, পথিক রে, ভালো মানুষের গল্প শুনেছি, কিন্তু মানুষ এমন ভালো হয় জীবনে কোনোদিন দেখি নাই। আল্লাহ ওমরকে খলিফা না বানায়া তোমার যদি মদিনার খলিফা বানাই, তো মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। যে ওমর সারা রাত দুঃখী মানুষকে খুঁজে বেড়ায়, আর মেয়েটা বলতে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আজকে যদি আর একটা দিন অপেক্ষা করব, তাহলে সর্বসাকুল্যে 7 দিন। ধরে কোন কয়দিন? 7 দিনের পর যদি ওমরকে না পায় তাহলে আসল জায়গায় বিচার দিব। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন, মা তুমি 6টা দিন হলে যেই ওমরকে খুঁজতেছ, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? বাংলাদেশের একটা এমপি কোনোদিন একা একা ঘোরা দেখছেন? হ্যাঁ, আর অর্ধ পৃথিবীর খলিফা চোরের মতন একা একা ঘুরতেছেন, আপনার কি কোনো চামচা নাই? আপনার কি কোনো বডিগার্ড নাই? আপনার কি কোনো পুলিশ র্যাব নাই? যে আপনি এত বড় অর্ধজাহানের খলিফা, আপনার আগে পাশে তো পুলিশ র্যাব থাকার কথা, তো আপনি একা কেন? আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতা পাহারা দেওয়ার কোনো পুলিশ লাগবে না, পুলিশ হচ্ছে জনগণের জন্য। জোরে কোন কথা ঠিক না? আমরা দেখেছি কোনো নেতা যখন আসতো, নেতার আগে এক গাড়ি পুলিশের, পরে এক গাড়ি। কিরে পুলিশ? নেতা পাহারা দেওয়ার জন্যে, কারণ পুলিশেরা মুসকে মুসকে হাসির খায়, এরা তো নেতা না, এরা হলো সবচাইতে বড় চোর। জনগণ বুঝতে পারছে আমরা চোরকে নিয়ে যাচ্ছি পাহারা দিয়া, একলা ছাড়া দিলে পিটাই মারবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, ওমর ফারুক বললেন, আজকে 6 দিন হলে তুমি আমারে খুঁজতেছ, কি দুঃখ তোমার মনে যে দুঃখের কথা বলতে চাও? মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনে সবচাইতে বড় দুঃখ হলো, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমল। ধরে কোন কি আমল? সেজন্য একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি। 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি, 12 বছর শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে আমি জেলখানায় বন্দী ছিলাম। আমার আর কোনো অপরাধ নাই, একটাই মাত্র অপরাধ, সেটা কি?
সবাই বলেন না কেন, কি অপরাধ? ঈমান গ্রহণ করা। আমাদের মতন ঈমানের কলেমা পড়া এটা কোনো ব্যাপার না। যুদ্ধের সময় আমাদের এলাকার অনেক হিন্দুরাও পর্যন্ত কলমা পড়ছে, জানেন? আমার এলাকার এই যুবকেরা, তোমাদের বয়স কম, তোরা তো বোঝো না। যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা পাকিস্তানে আর্মিক দেখলেই বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আর্মিরা বলতো বিলকুল ঠিক হয়। এক হিন্দু যুদ্ধের পরে আমাকে বলেছে, বাবা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় বুঝেছি। কেমনে বুঝলেন? বলে, যুদ্ধের সময় যখন করে আর্মিকে আমরা দেখতাম, আমরা দেখার সঙ্গে সঙ্গে কলমা পড়তাম, কলমা পড়ার সঙ্গে সঙ্গে বিলকুল ঠিক হয় বলে চলে যেত, আমাদের গুলি করতো না। এই কলমা মুখে থাকার কারণে গুলির হাত থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা শুধুমাত্র কলেমা মুখে থাকার কারণে আর্মির গুলি থেকে যদি আপনি বেঁচে যান, এই কলেমা যদি তাসদিক বিল জানান কলিজার মধ্যে ঢুকে নেন, তাহলে জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য ঈমান গ্রহণ করা মানে কি? ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। আমাদের বাংলাদেশে বহু ইমানদার আছে, নামাজ পড়ে না। আচ্ছা বলেন, এরকম আছে না নাই? আপনারা বলেন তো, যে লোক মুসলমান দাবি করে নামাজ পড়ে না, ওই কি মুসলমান? বুখারী শরীফের হাদিস, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। লা সলাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সলাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। এখন কলেমা গ্রহণ করার পরে সে লোকটার উপরে নামাজ পড়া কি সুন্নত না নফল? কেমন ফরজ? ফরজে আইন। ফরজে আইন। জানাজার নামাজ হলো ফরজে কিফায়া, আর 5 ওয়াক্ত নামাজ হলো ফরজে আইন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। 12 বছর জেলখানায় বন্দি ছিলাম। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমাকে চাবুকের আঘাত লাগে নাই। যে দেশের জেলখানায় আমি বন্দি ছিলাম, মেয়েটা বলতেছে ওই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন, কি দেশ? আমির আল মুমিনিন, কিছুদিন আগে আপনি রোম পারস্য দখল করেছেন। আপনি রোম পারস্য যখন দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোনো রাষ্ট্র যখন দখল করবে, ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে, ওই রাষ্ট্রে তখন জেলখানার কোনো দরকার হবে না। কোরআনের বিচারে হলো ডাইরেক্ট অ্যাকশন। জোরে বলেন, কথা ঠিক কি না? আপনি জেলখানার দরজাগুলো মুক্ত করে দিলেন। আমি রোমের জেলখানায় বন্দি ছিলাম। জেলখানার দরজা মুক্ত হওয়ার পরে আমি কোথায় যাব? কারণ আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান। যে দেশে জন্মগ্রহণ করেছি, রোম দেশের সকলেই খ্রিস্টান, কিন্তু আমি খ্রিস্টানের মধ্যে একজন মুসলমান মেয়ে। আমি 12 বছর জেলখানায় বন্দি থেকে এখন 18 বছর আমার বয়স হয়েছে। এই বয়স নিয়ে আমি কোথায় যাব? আমি 2 পাহাড়ের মাঝখানে ঘুরতেছি, আর মনে মনে বলতেছি যদি হযরত ওমরকে পাইতাম তাহলে আমার দুঃখের কথা তাকে বলে তার কাছে আমি একটু অধিকার চাইতাম। ইয়া আমির আল মুমিনিন, আপনাকে যখন পেয়ে গেছি, মেহেরবানি করে আপনি আমাকে একটু সহযোগিতা করবেন। ওমর ফারুক মুচকে হেঁটে বললেন, মা, ওমর তোমাকে কিছুই করতে পারবে না, কারণ ওমর কিছুই করার ক্ষমতা রাখে না। তুমি যখন আমাকে পাইছো আল্লাহর কোরআন থেকে, তোমাকে বলতেছি, আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে অধিকার দিয়ে দিবে। আল্লাহ তোমাকে অধিকার দিয়ে দিবে। মা, আমি তোমাকে কোনো সাহায্য করব না। ইসলামে তোমার অধিকার আছে। আপনারা বলেন তো, ইসলামে নারীদের অধিকার আছে না নাই? আমার এলাকায় একদল লোকদের বলতেছে যে তোমরা যে ইসলাম করতেছো মেয়েদেরকে, যে ইসলাম করতেছো, যদি কোরআন দিয়ে শাসন চালু হয়ে যায় তখন আর বাড়ির থেকে বাইরে হবার দিবে না, একের বাড়ির মধ্যে বন্দি করে রাখবে। মেয়েরা ভয়ে বলতেছে, না, তাহলে তো ওই জায়গায় ভোট দেওয়া যাবে না। আপনারা বলেন তো, কোরআনে নারীদের অধিকার আছে না নাই? ওমর ফারুক বললেন, আমি তোমাকে সহযোগিতা করব না, তবে ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলল, আমির আল মুমিনিন, ইসলাম আমাকে কি অধিকার দিল? ওমর ফারুক বললেন, তোমার বয়স কত?
বলে বর্তমান আমার বয়স হলো 18 বছর, কারণ 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছে, আর 12 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে। 6 আর 12 কত হয়? ওমর ফারুক বললেন, মা 18 বছর একজন যৌবন নারীর জন্যে ইসলামের বহু অধিকার, তার মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা। ইসলামে নারীদের বহু অধিকার, কিন্তু 18 বছর বয়সের একজন যৌবন নারীর জন্যে ইসলামের 1 নম্বর অধিকার কি? ভালো, খেয়াল করবেন, ভালো একটা ছেলের সঙ্গে বিয়া বসা, ভালো একটা ছেলে। এখন বলেনি কিন্তু সুন্দর ছেলে, তা কিন্তু বলেনি, বলেছে ভালো। শাকিব খান সুন্দর কিন্তু ভালো না। যুবকেরা বুঝতেছে কখন কাক বিয়া করে ঠিক নাই, জোরে এখন কথা ঠিক কিনা। এখানে কিন্তু সুন্দরের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে ভালো। ভালো ছেলে বোঝেন আপনারা? ভালো ছেলে যেই ছেলে বিয়াতে মহারণা নগদ দিবে, 1 টাকাও ডিমান্ড নেবে না।